আমরা দেখা গেছে যে বাইরে যখন কাজগুলো করতেছি, তো এখানে তো আমরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছি। তাই এই যে বিষয়গুলো, ঠিক আছে, আমরা কিভাবে সমস্যাটার সমাধান করতে পারি এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন আপনি স্যার। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন এই বিষয়টা সমাধান হচ্ছে তাদেরকে প্রথমত বোঝাতে হবে যে ইঞ্জিনিয়ার শুধু হচ্ছে প্ল্যানিংয়ের জন্য না, তাকে সব বিষয় নিয়ে ধারণা থাকতে হয় বা তাকে সব বিষয় নিয়ে ধারণা দিতে হয়। এমনভাবে ধারণা দিতে হবে যে যেমন একজন একটা লোক বাড়ি করবে বা একজন ক্লায়েন্ট তিনি বাড়ি করবে, তাকে ওই বিষয়টা এমনভাবে তাকে গুছিয়ে দিতে হবে যাতে সে খরচের দিক থেকে নিম্নমুখী থাকে বা খরচের দিক থেকে সাশ্রয়ী থাকে এবং স্থায়িত্বের দিক থেকেও যাতে ওই ভবনটা দীর্ঘস্থায়ী হয় এবং দেখতেও যাতে নান্দনিক হয়, যাতে আগামী 50 বছর বা 20 বছর যাবৎ তার মনে না হয় এই ভবনটা দেখতে নান্দনিক না বা দেখতে যুগ উপযোগী না। এই যুগ উপযোগী করার জন্য একজন দক্ষ প্রকৌশলী প্রয়োজন। আবার হচ্ছে স্থায়িত্বের দিক থেকেও ঠিক রাখতে হবে, যে যেমন আপনি খরচ কমাতে গিয়ে দেখা যায় যে এমন ম্যাটেরিয়ালস আমরা কমিয়ে দিলাম বা ম্যাটেরিয়ালস আমরা বেশি পরিমাণ দিলাম না, সেক্ষেত্রে সেটাও হবে না। এটা যথাযথ যে পরিমাণ মতো যেটা লাগে রেশিও অনুযায়ী ওইভাবে দিতে হবে। আবার এমনও করা যাবে না যাতে আপনার ম্যাটেরিয়ালস এমনভাবে ব্যবহার করতেছি যাতে ক্লায়েন্টের অনেক লস হয়ে যায় বা মালিকপক্ষের অনেক লস হয়ে যায়, সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই একটা খুব সুন্দর কথা বলেছেন। আসলে আমাদের উদ্দেশ্যটা কি, ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে অবশ্যই আমাদের কস্ট লো করতে হবে, হ্যাঁ, নান্দনিক ডিজাইন হতে হবে, ইভেন আমাদেরকে কিন্তু কি ক্লায়েন্টের দিকটাও দেখতে হবে। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে। এখন আমরা যখন এই তিনটে সংমিশ্রণে একটা করব, তখনই আমরা একটা খুব ভালো একটা ডিজাইন পাবো। এখন আমরা যদি ক্লায়েন্ট এসে বলল, এখন তাদেরকে যদি আমরা যদি বোঝাতে সক্ষম না হই যে আসলে আপনি যে চাচ্ছেন সেটা নান্দনিক হবে না, আপনি যেটা দেখাচ্ছেন সেটা নান্দনিক হবে না, তাহলে কিন্তু ক্লায়েন্ট আমাদের প্রতি যে হচ্ছে বিশ্বাসটা নিয়ে আসতেছে, বা হচ্ছে তারা করার পরে দেখতেছে 20 বছর বা 10 বছর পর এটা তো আমার ভালো হচ্ছে না, বা হচ্ছে ইভেন এমনও পাওয়া গেছে ক্লায়েন্ট কিছু যারা হচ্ছে কাজ শুরু করার পর মানে না না আরে আমি এটা নিব না, এইভাবে আমার ভালো লাগতেছে না, আপনি আর একটু চেঞ্জ করে দেন, হ্যাঁ একটু বেটার কিছু আমাকে দেন। তখন কিন্তু এই বিষয়গুলো আমাদের জন্য কিন্তু অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়। কারণ হচ্ছে আপনি যখন একটা স্ট্রাকচার ডিজাইন করে ফেলবেন, তখন যখন পরিবর্তন হয় তখন অনেক কিছু একটা চেঞ্জ হয়। আমাদের কাজগুলো হচ্ছে আমরা ক্লায়েন্টদেরকে প্রথমত প্ল্যানিংটা দেখাই, যেটা দেখে তারা বুঝে যে আমাদের কাজটা এরকম হচ্ছে। তো প্রথমত প্ল্যানিং, এরপরে হচ্ছে আমি তাদেরকে 3Dটা আগে দিয়ে দিই যাতে সে আইডিয়া নিতে পারে। যে তাদেরকে এমনভাবে বলা হয় যে আপনারা এখনই আইডিয়া নেন বা এখনই আপনারা চেঞ্জ করার প্রয়োজন হলে এখনই আমাদেরকে জানান। তো সেক্ষেত্রে এই সুযোগটা কিন্তু আমরা বারবার দিয়ে থাকি তাদেরকে বলি যে আপনারা যদি কোনো চেঞ্জ লাগে, যে কোনো চেঞ্জ এখনই করতে হবে। এটার স্ট্রাকচার হয়ে যাওয়া মানে এটা দেখা যায় যে কনস্ট্রাকশন কাজও হয়ে যাওয়া এরকম একটা বিষয়। কারণ স্ট্রাকচার যে ডিজাইনটা এটা অনেক বড় একটা বিষয়।